অপেক্ষার মুহূর্ত যে ঘন্টার চেয়েও বেশি, এটা নিশ্চয়ই জানা নেই। ওটা জানা থাকলেও এটা জানা আছে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে বুঝবো ভালোবাসে মরে। যাও দুষ্টুমি রাখো তো, সেই কখন থেকে একা একা দাঁড়িয়ে আছি। যদি কেউ এসে আমাকে আমি ছাড়া তোমার কাছে কে আসবে লক্ষ্মী? আমার সামনে বসে নাস্তা খেতে তোর ঘৃণা হচ্ছে? তোমাকে ঘৃণা না করলেও একজন পুলিশ সাব ইন্সপেক্টর হয়ে একটা আসামির সাথে নাস্তা করতে আমার ঘৃণা হচ্ছে। নাসিম! মামুন! মামুন, তুই আমার নাসিমের গায়ে হাত তুলতে পারলি? হ্যাঁ, যে ভাই পিতা সমতুল্য ভাইয়ের মুখের উপর মায়ের সমান ভাবিকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারে, সে আমার ভাই হতে পারে না। কি কি বললি? যে ভাই তার কলঙ্কিনী স্ত্রীর জন্য আমাকে আঘাত করতে পারে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ও যাবে না। না, আমি যাবই, কারণ এই জজ বাড়িতে কোনো ন্যায় বিচার নেই, কোনো ন্যায় বিচার নেই। নাসিম! বাবা, বাবা, যে আদর্শে তুমি আমাকে ইন্সপেক্টর বানাতে চেয়েছিলে, সেই আদর্শকে তোমার ব্যারিস্টার ছেলে পদদলিত করেছে। বাবা, ভাইয়া তোমাকে অপমান করেছে। তোমার কাছে আমি ন্যায় বিচার চাই বাবা, তুমি এর বিচার করো, নয়তো এই আইনের পোশাক আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। নাসিম, তুই কি করছিস? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। যতদিন না ওই কলঙ্কিনী এই বাড়ি ছেড়ে চলে না যাবে, ততদিন আমি এই বাড়িতে ফিরে আসবো না। নাসিম, তুমি যেও না ভাই, যেও না, যেও না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। I hate you! ওগো, দোহাই তোমার, তুমি নাসিমকে যেতে দিও না, ওকে ফেরাও। আমার জন্য তোমার ভাইকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। কি হয়েছে নাসিম, কেন তুমি পদত্যাগ করবে? স্যার, আমি আমার জাস্টিস পিতার আইনের আদর্শকে ধরে রাখতে পারলাম না। নাসিম, খেয়াল খুশি মতো কেউ পদত্যাগ করতে চাইলেই তা পুলিশ ডিপার্টমেন্ট মেনে নিতে পারে না। কিন্তু আমার পদত্যাগ ডিপার্টমেন্টকে মেনে নিতেই হবে স্যার। নাসিম, তুমি না ওয়াদা করেছিলে তোমার বাবার খুনিদেরকে নিজের হাতে গ্রেফতার করবে? তুমি না ওয়াদা করেছিলে সন্ত্রাস মুক্ত দেশ করবে? করেছিলাম স্যার, করেছিলাম, কিন্তু আজ আমি আইনের কাছে পরাজিত। কেন নাসিম, কেন? এই কেনর জবাব আমি সেই দিন দেব স্যার, যেদিন আমার বাবার খুনিকে শনাক্ত করে এই সমাজ সংসার থেকে ক্রিমিনালদেরকে খুঁজে পাবো। প্রয়োজন হলে আমি সেই দিন আইনের পোশাক আবারও পরবো স্যার। এক্সকিউজ মি স্যার। দাও, তোমার পদত্যাগ নয়, আমি তোমার সাময়িক ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ডিসি নর্থ। মাসুদ তালুকদার। মিনু, আমার আঙ্কেল, চলো। দাঁড়াও, খবরদার, উপরে উঠতে চাইলেই অত সহজে উপরে ওঠা যায় না। আঙ্কেল চুপ! ইচ্ছে করলেই বউ সেজে কোটিপতি পোলার হাত ধরে বাড়িতে ঢুকলেই বউ হওয়া যায় না। এসব তুমি কি বলছো আঙ্কেল? মিনু আমার বিবাহিত স্ত্রী। স্ত্রী? ছি!
বিষয় সম্পত্তির লোভে যে আমার মাসুদকে ভুলে ভালিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করতে পারে সে একটা তোরা এই নাবালক পোলাটারে শক্ত করে ধর। উচিত শিক্ষা দিব। স্বামীকে আপনি এত বড় শাস্তি দেবেন না। উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, তুই তুই আমার মেডোনার পথের কাটা। ফুল আর কাটা চিনতে নিশ্চয় মাসুদ ভুল করেনি। তোর আমি এইবারে হলের খায়ের তোরে মিটাই দেবো। আমার মিনুকে তোমরা ছেড়ে দাও, আমার স্ত্রীকে তোমরা ছেড়ে দাও। এই মাসুদরে যদি ভালোবাসোস তাহলে বাড়ি থেকে বাইর হয়ে যা। আর যদি মাসুদের স্বামী বলে দাবি করতে চাস তাহলে মাসুদ হইব লাশ। তুমি একটা বেঈমান, তুমি একটা মুখোশধারী শয়তান। তোমাকে আমার আঙ্কেল বলতে কি আর দুলালউদ্দিন, ছেড়ে দে আমাকে, তো ছেড়ে দে। আমার দুর্জয় কমান্ডো বাহিনীর তুই মাসুদ আয় জোরে তোরে ছেড়ে দিব ভাবছস? আমার মাসুদকে মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী? মাসুদের উপর তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। আগামী 10 দিনের মধ্যে আমার মেডোনার লগে মাসুদের বিয়া হইব। তুই যে মাসুদের বিবাহিত স্ত্রী এই কথা যদি কাউরে কস তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিব। আর মাসুদকে কোপায় কোপায় মারো। না না, আমার মাসুদকে মারবেন না। মাসুদ যে আমার স্বামী, সে কথা আমি কাউকে কোনোদিন বলবো না, কোনোদিন না। এত সহজ ওরে মারবো না। এই ওরে গৃহবন্দী করে রাখ। মাসুদ বলো, কেমন করে আমি বাঁচবো? আমি কেমন করে তোমার ভালোবাসাকে মুখে পাষাণ বেঁধে রাখবো? আমি যে আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি মাসুদ, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দুলালউদ্দিন, তোর ষড়যন্ত্র নির্লক্ষ আমি ধরে ফেলেছি। গুন্ডা মাস্তান দিয়ে অস্ত্রের মুখে তুই আমাকে যদি বন্দী করে রাখিস না কেন, এই বাড়িতে মিনু অধিকার আমি আদায় করবই করবই। মাসুদ, মাসুদ তুই কোন অধিকার তুই আমার ঘরে ঢুকেছিস? কেন কেন তুই আমাকে ভালোবাসতে পারছিস না? কারণ মানুষের ভালোবাসা মনে একটাই, আর সেই মন আমি মিনুকে দিয়ে ফেলেছি। মিনুকেই। মিনু, কেন কেন তুমি বিষ খাবে? আমাকে তুমি বিষ খেয়ে মরে যেতে দাও ভাবি, মরে যেতে দাও। বুঝেছি, এই বাড়িতে তোমরা সবাই আমাকে সহ্য করতে পারছো না। নাসিম বাড়ি ছেড়েছে, তুমিও বিষ খেয়ে মরতে চাইছো। মরতেই যদি হয় বিষ খেয়ে আমি মরবো। না ভাবি না, তুমি কেন বিষ খাবে? বিষটা খাবো আমি। না ভাবি না। এর সাথে তোমার কিসের সম্পর্ক? ভাবি, মাসুদ মাসুদ আমার স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, হ্যাঁ। দুদিন হলো আমি আর মাসুদ বিয়ে করেছি, কিন্তু ওর চাচা দুলালউদ্দিন আমাদের এ বিয়ে মেনে নেয়নি। দুলালউদ্দিন দুলাল? হ্যাঁ, মাসুদের চাচা আমাদের বাড়ির সবাইকে মৃত্যুর হুমকি দিয়ে মাসুদের জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। না 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 ভাবি, দুলালউদ্দিন দুলাল তার মেয়ে মেডোনাকে মাসুদের সাথে বিয়ে দিতে চাইছে। আমি এখন কি করব ভাবি? দুলালউদ্দিন দুলাল, তুই আমার সাথে প্রতারণা করে সারাটা জীবন কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস।
কিন্তু আমি ওই মাসুদ আর মিনুর জীবন নিয়ে তোকে আর জোয়া খেলতে দেবো না দুলালউদ্দিন। বুঝছি, মাসুদ আর মিনুর স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে আসছেন, হ্যাঁ? কিন্তু তার আগে বলেন, মিনুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? মিনু আমার বোন, হ্যাঁ? যার জীবনটা তুই দুর্বিষহ করে দিয়েছিস। একদিন আমার জীবনটাকে তুই কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলি, তখন আমি কিছুই বলিনি। কিন্তু মিনু আর মাসুদের জীবন নিয়ে তোকে আর নতুন করে কোনো সর্বনাশের খেলা আমি খেলতে দেব না। ওদের অধিকার তোকে ফিরিয়ে দিতেই হবে। মমিনের মায়ের ধাক্কা দে।